বুলেটিন প্রাইমে এবার বনগাঁর দিকে নজর রাখবো, কারণ গ্রামবাসীদের ক্ষোভের মুখে সেখানে বিজেপি বিধায়ক, রাস্তা নিয়ে ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। ঠিক কি ঘটেছে আগে দেখুন ছবিটা। এটা রাজ্য সরকার দিচ্ছে টাকা, এই যে আবার বাংলা আবার যোজনা রাজ্য সরকার টাকা দিচ্ছে। হ্যাঁ, আপনাদের মাথায় তৃণমূল মগজ ধুলাই করে রেখে দিয়েছে। তৃণমূল পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের রাস্তা, বাংলার আবাস যোজনা ডুপ্লিকেট করে নাম চেঞ্জ করেছে। আগেও তো বিধায়ক ছিল, কখনো এসে টাকা বন্ধ করেছে, খবর নিয়েছে। আপনাদের একটু খবর রাখা দরকার আছে। আমার কথা শোনেন, রাস্তা টিএমসি নেতা আসলে এখানে ধরে রাখুন যে রাস্তা করে যাও। গীতাঞ্জলি প্রকল্পে আরো ডিটেইল এ বিষয়ে অনিরুদ্ধ জানাতে পারবে। অনিরুদ্ধ, এ তো তৃণমূলের কেউ এলে তাকে আটকে রাখার নিদান দেওয়া হচ্ছে এখানে। দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার গাইঘাটার চকঝাউডাঙ্গা এলাকায় কয়েকদিন আগেই ঝড় হয়েছিল। সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে ত্রাণ দেওয়ার জন্য আজকে গিয়েছিল বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এবং গ্রামে যখন ত্রাণ দিতে যায় তখন এক ব্যক্তি হঠাৎ করে তাকে প্রশ্ন করতে থাকে যে দীর্ঘদিন ধরে তাদের রাস্তার অবস্থা খারাপ আছে, সেই রাস্তা কেন সংস্কার হয় না। সেই রাস্তা সংস্কারের দাবি করে বিধায়কের কাছে। পরবর্তীতে বিধায়ক তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এক এক করে পরবর্তীতে গ্রামবাসীরা চলে আসে, সকলে মিলেই বিধায়কের কাছে দাবি করতে থাকে যে এই রাস্তা সংস্কার দীর্ঘদিন ধরে হচ্ছে না, আপনাকে রাস্তা সংস্কার করতে হবে। তারপরে বিধায়ক জানিয়েছেন যে তার যে অর্থ থাকে, অর্থাৎ বিধায়ক তহবিলের অর্থ দিয়ে এত বড় রাস্তা করা সম্ভব নয়। এবং তারপরেই তিনি বলতে থাকেন যে এখানকার পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ কিসের জন্য রয়েছে, তৃণমূল নেতারা আসলে এখানে আটকে রাখবেন তেমন কিন্তু নিদান দিয়েছিলেন তিনি। এবং তার পরবর্তীতে এই ঘটনা নিয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছেন ইলা বাগচি, তিনি কিন্তু পাল্টা এই বিধায়কের বক্তব্যে আবার পাল্টা বলেছেন যে সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মেশেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কিন্তু এই বিজেপি বিধায়ক বা বিজেপি এমপি যে দেখা যায় না, তারা এলে তাদেরকে বেঁধে রাখুন, অর্থাৎ আটকে রাখার পাল্টা বেঁধে রাখার নিদান দিয়েছেন আবার তৃণমূল কংগ্রেসের গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি। বলছেন গ্রামবাসীরা, দেখি। তৃণমূল মগজ ধুলাই করে রেখে দিয়েছে। আমরা তো আমাদের রাস্তার কথাটাই বললাম, শুধু আমি অন্য কোনো কথা বলিনি। রাস্তা চাইছেন? হ্যাঁ, রাস্তা চাইছি। আমাদের উনি বলেছে টিএমসি লোক আসে, মেম্বার আছে, ওদের বলুন, ওরা করে দিয়ে যাবে। আমি আপনারা এসছেন, আপনারা করে দিয়ে যাবেন, আপনি করে দিয়ে যাবেন। কে এতদিন ধরে তো আমরা ভুগেই মরছি। আপনাদের ত্রাণ বেশি জরুরি না রাস্তা বেশি? আমাদের রাস্তার দরকার। আপনাদের কি দিতে এসেছিল? এই কম বললে এই ত্রিপল দিয়ে গেল। কিন্তু আপনাদের কি দাবি? আমাদের দাবি রাস্তা, আর কিছু দাবি নেই। ক্ষোভ জানালেন কি বিধায়কের সামনে? ক্ষোভ জানালেন? হ্যাঁ, ক্ষোভ তো জানাবো, অবশ্যই জানাবো। কি বললেন বিধায়ক? কি বললেন? বিধায়ক বললে যে আমার কোটায় নেই, আমি করতে পারি না, তাই। যাতে ক্ষোভ জানালো মহিলা? ক্ষোভ, দেখুন, এখনো যদি কাঁচা রাস্তায় মানুষ হাঁটে এই যুগে, তো সেটা তো স্বাভাবিক, তাদের ক্ষোভ থাকবে। আর সেই ক্ষোভ বিধায়কের প্রতি নয়, রোড কাজ কেন হয়নি সেই ক্ষোভ ছিল। এবং আপনি দেখলাম তাদেরকে বলছেন যে তৃণমূল নেতারা আসলে এখানে ধরে রাখতে বলেছেন নিদান। অবশ্যই এখানে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি তৃণমূলের এবং তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, তারা শুধু কোনভাবে কাটমানি খাবে, মেরে খাবে, তাতে ব্যস্ত। বিজেপি ক্ষমতায় আসুক, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রাস্তাগুলো কমপ্লেন আসতে দেবো না, আমরা করে দেবো। স্বপন মজুমদারের আজকে এই 7 দিন হয়ে গেল, তার আজকে মনে পড়েছে যে তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে? তাহলে উনি এখানকার এমএলএ, তাহলে এতদিন কী করছেন? আর অত বড় রাস্তা, 2.5 কিলোমিটার রাস্তা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের দেওয়ার কিন্তু ক্ষমতা নেই। কোটা আলাদা, কোটা বাঁধা থাকে রাজ্য সরকারের এমএলএদের জন্য। তাহলে তিনি কী করে বলছেন যে তারা রাস্তা দিতে পারেন না? তাহলে তারা কি শুধু ওই স্ট্রিট লাইট আর এইগুলো দিতে পারেন? তৃণমূল নেতাদের ধরে রাখতে হয় না, তৃণমূল নেতারা সবাই ভালোবেসে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আমি বরঞ্চ বলবো যে বিজেপির কেউ যদি যায়, এমএলএ এমপিরা যায়, তাদেরকে বেঁধে রাখুক।